কৃষক দল কর্তৃক আয়োজিত কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের গত 18 সালের নির্বাচনের যিনি প্রার্থী ছিলেন, বর্তমান মালদা জেলা বিএনপির সদস্য সচিব সহ উপস্থিত বিএনপি, কৃষক দল, ছাত্রদল, যুবদল, মহিলা দল সহ সকল প্রকার নেতৃবৃন্দ, বিএনপির সকল ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, কৃষক দলের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি এখানে কোনো বক্তৃতা দেব না। তারেক রহমান সাহেবের একটি ঘোষণা আপনারা ইদানিং যদি আপনাদের একটু খেয়াল করে আমাদের তারেক রহমান সাহেবের বক্তব্যগুলো শুনবেন, ইনশাআল্লাহ রাজনীতিতে দিক নির্দেশনায় জাতীয় এবং আন্তর্জাতিকভাবে তার কথা নিয়ে আজকাল কিন্তু আলোচনা হচ্ছে এবং সকল জায়গা থেকেই তার বর্তমান চিন্তা ভাবনাকে সাধুবাদ জানানো হচ্ছে, ব্যাপক প্রশংসিত হচ্ছে। এখন আপনারা জানেন, শেখ হাসিনা বিদায় হলেও তার প্রেতাত্মারা কিছু কিছু তার সঙ্গীদেরকে নিয়ে পালাতে পারলেও সবাই কিন্তু প্রশাসন, পুলিশ, যত ডিপার্টমেন্ট আছে সকল ডিপার্টমেন্টে কিন্তু এখন তারাই বহাল। যদিও এই সরকার উচ্চ পর্যায়ের কিছু কিছু পরিবর্তন করেছেন, কিন্তু যারা ফিল্ডে কাজ করে তারা কিন্তু ওই এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে গেছে, স্বভাব চরিত্রের খুব বেশি একটা পরিবর্তন হয় না। তাদের এখন ইচ্ছা যে পুলিশের নাম শুনলে একদম একবার ফাঁকা হয়ে যাবে, কি আরাম, ডিসি যা বলবে তাই, এসপি যা বলবে তাই। আবার যদি শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যায়, এরকম কি চক্রান্ত আছে, দেশের ভিতরেও আছে, দেশের বাইরেও আছে। এই চক্রান্তকে রুখতে হলে আমাদের কি করতে হবে বলেন তো? হ্যাঁ, ঐক্যবদ্ধ হতে হবে। তাই এখানে আমি দেখছি আপনাদের মধ্যে কোনো সমস্যা নেই, সমস্যা হলে মামা ভাগ্নের ভিতরে। এ আমার মামা, আর এখানে হিরো বলল আব্বাস তার মামা, সমস্যা হলাম আমরা, এরা কেউ কোনো সমস্যা না। আপনাদের সামনে আমরা অঙ্গীকার করছি, আমি এবং আমার মামা, আব্বাস নেই তার মামা, আমরা ঐক্যবদ্ধ। আমরা যদি কোনো প্রকার এই দলকে দ্বিধাবিভক্ত করতে চাই, শোনেন, আসলে আমরা কিন্তু সবাই কমিটমেন্ট, তার রহমান সাহেব যাকে নির্বাচন দেবে, আমার মামা আগে নির্বাচন করছে, আগায় থাকতে পারে সময়, এটা কোনো কিছু, আমি খুব বাস্তব কথা বলতেছি। আর একজন আবার দেখা যায় পিছন থেকে আসে, হয়তো আর একটু আগায় যেতে পারে। যেই পাক না কেন, আমরা অঙ্গীকারবদ্ধ সেই প্রার্থীকে আমরা ভোট দেওয়ার জন্য, দলকে ক্ষমতায় আনার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি আর মামা কি মানুষ এক রাজি আছো তো? আব্বাস থাকলে ভালো হইতো, আব্বাস, তবে আশরাফ ভাই, হ্যাঁ তোমরা রাজি আছো? ঝামেলা করবা না তো? দেখ, এইটা হলো আমাদের সব থেকে বড় চাওয়া এবং পাওয়া। আমরা ঐক্যবদ্ধ যদি থাকি, ইনশাল্লাহ আমরা যখন আন্দোলনে ছিলাম, আপনারা শ্রীপুর থেকে সবসময় আমাদের আন্দোলনগুলোতে বেশি লোক গেছেন, আপনারা অনেক কষ্ট করেছেন একটি সুন্দর সরকার গঠনের জন্য, যে সরকার মানুষের কথা শুনবে। আমাদের সবার এই প্রত্যাশা কিন্তু নষ্ট হয়ে যাবে যদি ষড়যন্ত্রকারীরা তাদের ষড়যন্ত্র সাকসেসফুল করতে পারে। আজকে আপনারা দেখেছেন শেখ হাসিনা নানাভাবে নানা ধরনের বক্তব্য দিচ্ছে। ওই শয়তান পুলিশের যে হেড ছিল, সে বলেছে পুলিশ 90% পুলিশ আমাদের পক্ষে, আওয়ামী লীগের, আপনারা একটু আগায় যান, আপনারা কোন রকম একটু আগাতে পারলে পুলিশ আপনাদের সামনে থাকবে। কত বড় মারাত্মক কথা! আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, এদেশের 90 থেকে 80% লোক আমাদের সামনে আছে, ইচ্ছা করলেই পুলিশ দিয়ে আর গুলি করা যাবে না, সেই পরিস্থিতি নাই। বিএনপি যে সমষ্টিত শক্তি, ঐক্যবদ্ধ শক্তি থাকলে যে ষড়যন্ত্রে আসুক না কেন, ইনশাল্লাহ আমরাই কামিয়াব হব এবং
তারেক রহমানের নেতৃত্বে অথবা বেগম জিয়ার নেতৃত্বে এদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, এইটি বাস্তবতা। নাকি অন্য কোনো বাস্তবতা আছে? অন্য কোনো বাস্তবতা ইনশাল্লাহ নাই। অতএব আমরা নেতারা সহ সব ভুলে যে আমাদের দ্বিধা দ্বন্দ্ব, গ্রুপিং বড় সংসারে অনেক ধরনের সমস্যা থাকে। আমি সবার কাছে অনুরোধ করব, আমাদেরকে আমাদের ষড়যন্ত্র কিন্তু বিদ্যমান। আমাদের এমনও হতে পারে যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আমাদের আবার রাস্তায় নামতে হতে পারে। অতএব ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি সবাইকে মাগুরা জেলা বিএনপির পক্ষ থেকে ঐক্যবদ্ধ থেকে আগামী দিনে বেগম জিয়া তারেক রহমানের নেতৃত্বে এদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় আমাদের সর্বত্র শক্তি প্রয়োগ করব। আপনারা আমরা সবাই একসাথে থাকব, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবার সুখ শান্তি সমৃদ্ধি এবং মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ কৃষক দল জিন্দাবাদ।